এটা হচ্ছে আমাদের প্রফের এক্সাম পেপার, কোশ্চেন পেপার ওইখানে লাগা আছে। ওকে, তুমি ছবি তুলে নিও। এটা তোমাদের সময় সেম থাকবে। ওকে, কি থাকবে? একটা বোন স্পেসিমেন, ইজ প্র্যাকটিক্যাল, একটা বোন স্পেসিমেন, একটা ওয়েপন, ওকে, একটা এক্সরে স্পেসিমেন, সার্টিফিকেটস, তার সার্টিফিকেটের মধ্যে ডেথ সার্টিফিকেট আর ইনজুরি রিপোর্ট, দুটোর মধ্যে একটা। একটা হচ্ছে পয়জন আর একটা হবে স্পটিং। স্পটিং এর মধ্যে 5টা আইটেম, ইচ হ্যাভিং 2 মার্কস ইচ। এই প্রত্যেকটা 10 মার্ক করে থাকবে। সো 10 into 5 50 plus 10 60, rest is 5. Okay, in this 60 we have already included 5 marks থাকবে পোস্টমর্টম রিপোর্ট রাইটিং, ঠিক আছে, আর 5 মার্কস থাকবে ইন্টারনাল, যদি পরীক্ষার গল্প ভাবছি এরকম একটা। আর যদি তাই হয় তাহলে আমি 5 মার্কস দেবো অ্যাটেন্ডেন্স, ঠিক আছে, जो आया है उसको तो फायदा मिलना चाहिए। হ্যাঁ, এরকম ভাবছি, যদি ড্রাস্টিক স্টেপ হবে। প্যারেন্টকে কমপ্লেন করবো না, যারা বাকি ডিপার্টমেন্ট করে, বাট যদি না আসিস লাস্ট, ডোন্ট ওয়ান্ট টু গো দেয়ার, বাট ঠিক আছে না, মানে তোরা তো এসছিস, বন্ধুদের বলে দিও। আর মোস্ট ইম্পর্টেন্টলি আই উইল নট, হ্যাঁ এক্সট্রা না, এর মধ্যে থেকে এক্সট্রা আবার কি, যারা আসছে না তাদের মাইনাস, হ্যাঁ মানে উইল বি লাইক দ্যাট মাইনাস। তো ওরকম ভাবে আমি কিছু প্রমিস করছি না, বাট ইফ ইউ ডোন্ট কাম দেন দিস আর দ্য স্টেপস উই ক্যান টেক। আর কেন আসতে বলছি, কেন রিভিশন করা হবে না, কারণ টাইম থাকবে না, নট দ্যাট আই ডোন্ট ওয়ান্ট টু। কেন তোদের সিনিয়রদের ব্যাচে আমরা ভেবেছিলাম পরীক্ষা হবে, এইরকম পরীক্ষা হলো, তোদের সিনিয়র ব্যাচের পরীক্ষা হলো হচ্ছে এই মাসে, ডিসেম্বরে হলো, ডিসেম্বরে তো পরীক্ষা হলো না, ডিসেম্বরে হলো। তোর আগের ব্যাচে হয়েছিল জানুয়ারিতে না ফেব্রুয়ারিতে হয়েছিল, জানুয়ারিতে থিওরি, ফেব্রুয়ারিতে প্র্যাকটিক্যাল। এই ব্যাচটা 2 মাস এগিয়ে গেল, ডিসেম্বর। এখন যারা তোদের সিনিয়র, যাদের ক্লাস নিয়ে আমরা কালকেও নিচ্ছি, আজকে যে লেকচার হয়েছে, তাদের পরীক্ষা হবে জুলাই। ওকে, সো এগিয়ে যাচ্ছে ব্যাপারটা। সো দিস ইজ ইন ইউর 10 year, 1.5 years। তো আমি তো 1.5 year হাফ ইয়ারে পড়াতে পারি না, 1 বছরেরটা না, তো দ্যাট ইজ ভাই। আর লোকে করে কি জেনারেলি, যে এখন তোদের পরীক্ষা নেই বলে তোরা আসিস না, বাকি 3টে সাবজেক্ট পড়িস, 4টে, কিন্তু পরের দিকে बंगाली में कंफर्टेबल ना, तो हमको बोल देना अगर कंफर्टेबल नहीं हो, ठीक है। सो लाइक दिस। अच्छा, আরেকটা জিনিস কি, লিগ্যাল লেকচার যেটা শুরু করবো ভেবেছিলাম, সো আমি আজকে ইন্ট্রোডিউসই করাচ্ছি। মেবি আই উইল স্টার্ট ফ্রম নেক্সটও হয়তো আসবে না, কেন পরের দিন আমার ছুটি, সরস্বতী পুজো। হ্যাঁ, তো ছুটি ছাড় তো লেগেই থাকবে, ঠিক আছে। নাম কি? কি? আরে বসে বল, নাম বল। সৈয়দ 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 বাবা, ঠিক আছে সৈয়দ, ঠিক আছে। তোর নামটা আমি ভুলে গেলাম। অমলাভ, হ্যাঁ, আসমান, আসমান, ঠিক আছে, ঠিক আছে, এই কথাটা মনে রাখতে পারি। ওকে ওকে, সো ইন্ট্রোডাকশনে 2টো ক্লাস লেকচার ধরতে পারিস, কারণ ইন্ট্রোডাকশনের ক্লাস, ইন্ট্রোডাকশন মানে লিগ্যাল 2টো ক্লাস আমরা নেব। ওকে, একটা আমার প্ল্যান করেছিল শুরু করার আজকে 4 জন, তো ইন্ট্রোডাকশনে 2-3টে পাতা আছে, দেখি ইফ আই উইল স্টার্ট। 2টো ক্লাস ওখানে হবে। ওয়ান্স ইট ইজ ডান, ফার্স্ট চ্যাপ্টার অফ ইউর বুক ইজ ডান, নেক্সট উই মিট এন এক্সাম, ঠিক আছে। ওখানে 2-3টে ইম্পর্টেন্ট পয়েন্ট আছে, এটা তোকে বলে দেবো, পড়ে নেব। তারপর আমরা শুরু করবো আইডেন্টিফিকেশনের ক্লাসে, থিওরিতে 1-2টো ক্লাস হবে, তারপর শুরু হয়ে যাবে প্র্যাকটিক্যাল। ওয়ান্স প্র্যাকটিক্যাল ইজ স্টার্টেড, অ্যান্ড ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, আমরা সময় নিয়ে করবো। প্র্যাকটিক্যালের বোনস, এই প্রথম যে বোনস আছে, প্রথম যে কোশ্চেন বোনস, শুনলিছিস কি বলেছিলাম? ওকে, এই পিকচারটা আছে, ফটো তুলে নিস। ইন্টারনালে আমরা পয়জন দেবো না, ফার্স্ট ইন্টারনাল, যেটা ইউ আর সাপোজ টু হ্যাভ 3 ইন্টারনাল, কিন্তু হয় 2টো, কিন্তু দেখি এবার কথা বলে যদি 3টে করা যায়। ইফ ইউ ডোন্ট কাম দেন আই উইল ডু, ঠিক আছে। তো ফার্স্ট কোশ্চেনটা হচ্ছে ফার্স্ট ইন্টারনালে পয়জন থাকবে না, ওর জায়গায় অন্য কিছু থাকবে, সেটা বলে দেবো কি থাকবে। ইনজুরি রিপোর্ট থাকবে, ডেথ সার্টিফিকেট থাকবে না, ওর জায়গায় অন্য কিছু থাকবে। ফার্স্ট স্পেসিমেন বোন। তো বোনের মধ্যে আমাদের কাছে, তোরা বোন কোথায় পড়েছো লাস্টে? অ্যানাটমি। তো অ্যানাটমিতে কি পড়েছো বোনের সম্বন্ধে?
আর ফরেন্সিকে তাহলে বোন পড়বে কেন আলাদা করে? কমন সেন্স, হ্যাঁ, নাথিং, বইয়েতে কিছু কমন সেন্স বলো। আচ্ছা, হোয়াট ইজ ফরেন্সিক মেডিসিন? হোয়াট ডু ইউ থিঙ্ক? ডেফিনেশন চাই না, এমনি জাস্ট হোয়াট ডু ইউ থিঙ্ক? You can say anything, huh? You can be wrong, no problem, but say something. Cause of death বের করার জন্য। This falls in, let it be forensic medicine, যে আমি ধরেন আমি যে ফরেন্সিক মেডিসিন স্পেশালিটিতে আছি, what do I do? পড়ানো ছাড়া। লিগাল কি হতে পারে? মার্ডার রিলেটেড, আর মরে গেল, আর এছাড়া মার্ডার হলো, আর কজ অফ ডেথ, আর বলো কিছু একটা। এজ ডিটারমিনেশন, সেক্স ডিটারমিনেশন। তা এই যে মার্ডার তো বুঝলাম মেরেছে কেউ, কজ অফ ডেথ কেন মরেছে, ওখানে অনেক ক্যাভিয়েট আছে, আসছি। সেক্স, তো সেক্স ডিটারমাইন কেন করবো আর এজ ডিটারমাইন কেন করবো? সেক্সটাকে বলো। সেক্স ডিটারমাইন কি করার দরকার, কেন করার দরকার? এক্সাম্পল দিই, যা তোর মনে আছে, না পারলে হোয়াট এভার, এজটা ভাবতে পারো। আর ওয়াই ইন উইচ কজ অফ ডেথ? মার্ডার তো মেরেছে, তো অবভিয়াস ব্যাপার হয়ে গেল, তুমি অন্য কয়েকটা সিনারিও ভাবতে পারো। এই তো বই থেকে চ্যাপ্টার গুলো বললে হবে না, অন্য কিছু ভাবতে হবে। বলো সেক্স কেন, সেক্স নিয়ে কনফিউশন থাকবে কেন? থাকে তো, টোল বুথে দেখতে পারি, রাস্তা ট্রেনেও তো দেখতে পারি। তো ওই খেলোয়াড়দের মধ্যে একটা প্রবলেম আছে, মনে আছে? নাম বলছি না, ক্লাসটা নয় বলে। জেন্ডার নিয়ে প্রবলেম হয় না, মেলরা ফিমেলদের ক্ষেত্রে চলে গেল, ফিমেলরা মেল ক্ষেত্রে চলে গেল, তো দেয়ার ক্যান বি আ প্রবলেম। সেক্স আইডেন্টিফিকেশন, এজ আইডেন্টিফিকেশনের প্রবলেম কখন আসতে পারে আমাদের কাছে? তো তো জেনারেল আইডেন্টিফিকেশন হয়ে গেল, ওর মধ্যে অনেক কিছু পড়ে যাচ্ছে। তো আর এজ কখন প্রবলেম হতে পারে? এজ নিয়ে কখন প্রবলেম হতে পারে? এনিওয়ান ক্যান সে, এই খেলতে যাচ্ছে আন্ডার 17, আন্ডার 19, হতে পারে না? আন্ডার 17, আন্ডার 19 টুর্নামেন্ট ছাড়া। পক্সো অ্যাক্ট নাম শুনেছিস? নাম শুনেছো পক্সো অ্যাক্ট? তো পক্সো অ্যাক্ট 18 বছরের নিচে হলে হয় উপরে অ্যাকিউজের অন্য সাজা, নিচে অন্য সাজা। জুভিনাইল যদি কেউ 18 বছরের নিচে যদি কেউ ক্রাইম করে থাকে, তার সাজা অন্য, ইনফ্যাক্ট তার সাজা নেই, তাকে জুভিনাইল জাস্টিস হোমে পাঠানো হবে। তো ওর জন্য একটা জবে ক্রাইমটা করেছে, তবে তার এজ কত ছিল জানতে লাগবে, হ্যাঁ না? সো দিস ইজ দ্য রিজন ওয়াই উই নিড টু ফাইন্ড আউট এজ, উই নিড টু ফাইন্ড আউট সেক্স। তো আমরা যখন বোনস দেখি, তো উই বেসিক্যালি সি এজ, we basically find out sex and injury leading to cause of death or something else. তো আমরা বোন যখন স্টাডি করব, আমরা এই অ্যাঙ্গেলে স্টাডি করব, ঠিক আছে? এক্স-রে যখন আমরা দেখব, এক্স-রে তোরা কোথায় কোথায় দেখিস, আর কোন কোন সাবজেক্ট এক্স-রে পড়বি? রেডিওলজি তো পড়বি, আর অ্যাপ্লাইড অর্থ, আর আরে চেস্টেরও এক্স-রে হয়, চেস্ট মেডিসিন, পেডিয়াট্রিক্স। মেডিসিনে তো তোমার ওপিডিতে বসবে একটা পেশেন্ট, এক্স-রে দেখুন, হ্যাঁ না? তো এক্স-রেতে আমরা কি দেখি জেনারেলি এক্স-রেতে কি দেখি? যা বিবেক বুদ্ধি হয়েছে একদিনে, आफ्टर 1 ईयर ना 2 ईयर, 1 ईयर। तो 1 साल बाद जितना भी तुमको समझ में आया, एक्सरे में क्या देखते हैं हम लोग जो डॉक्टर बनने के बाद? व्हाट डू यू थिंक? বোন ভেঙে গেছে, ফ্র্যাকচার বা ডিসলোকেশন, এনিথিং এলস? ফ্লুইড স্পেস বা ডিজিজ, প্যাথোলজি বা ডিজিজ। হ্যাঁ, ফরেনসিকের ক্ষেত্রে আমরা কি দেখছি? উই উইল সি অল দোজ থিংস, মানে ইফ ইট ইজ রিকোয়ার্ড দেন উই উইল সি, if it is not required, suppose cause of death জানতে গেলে we can see, but when we see x-ray, we actually from forensic point of view we are trying to find out what? Age and sex again, ঠিক আছে? তো বোনস আমরা দেখছি with an angle of age, sex, রেসও একটা আছে, ডিফর্মিটি, ডিজিজ, কন্ডিশন, কজ অফ ডেথ দেখতে পারি ওইখান থেকে, বা এনি আদার থিং দ্যাট সেজ সামথিং। বোনস যখন আমরা পড়বো, আমাদের কাছে বোনস আছে স্কাল, ওকে,
পেলভিস অ্যাজ আ হোল, হিপ বোন আলাদা আলাদা করে, ম্যান্ডিবল, স্টার্নাম, আর কিছু আছে তো মোস্টলি দিস, এতগুলো বোন, প্রত্যেকটা একটা একটা ক্লাস বা একটা দুটো ক্লাস হতে পারে, তো এরকম ভাবে চলবে আমাদের। ওগুলোর মধ্যে একটা পরীক্ষায় আসবে 10 নম্বর, আর একটা আসবে স্পটিং। বুঝতে পারলি কি বললাম? বেসিক্যালি কি হচ্ছে, তোমাদের সিনিয়রদের আমি তাই করেছিলাম, প্রত্যেকটা বোন একটা করে ক্লাসে হয়, যখন রিভিশন হয় তখন সবকটা একটা ক্লাসে। তো থিংস চেঞ্জ না, ব্যাপারটা তো একটু আলাদা আলাদা, একটা ক্লাস আর একটা ক্লাস সব, দ্যাট উইল বি ডিফারেন্ট। তো ওই জন্য ইট ইজ বেটার টু কাম টু ক্লাস। ঠিক আছে, তো ওয়ান্স দিস বোন ইজ ডান, we will then go to X-ray. ঠিক, এক্স-রে মধ্যে আমরা কি কি এক্স-রে দেখি, জাস্ট হোয়াট এভার ইফ ইউ ক্যান থিঙ্ক অফ সাম এক্স-রে। অ্যাবডোমেন, অ্যাবডোমেন এক্স-রে দিয়ে কি দেখবো? আর নর্মাল এক্স-রে কি দেখবো? কার নর্মাল? টেস্ট বললো, চলো টেস্ট। অ্যাবডোমেনের এক্স-রে হয়, অ্যাবডোমেন এক্স-রে কেন করি? সুইচ স্পেস, ঠিক আছে চলো কোই বাত নেই। ঠিক আছে, লম্বা লম্বা মারছিস, ঠিক আছে মারা ভালো, ভালো কই নেই, মারো তীর, মারো তীর, লাগ জায়গা কहीं না कहीं। হ্যাঁ তোরা তো মার, কিছু তো বলো। তো সিটি স্ক্যানটা কেন বানিয়েছি আমরা? আচ্ছা এক্স-রে কি দেখবো? এক্স-রেতে আমরা জয়েন্ট দেখি, ঠিক আছে। আচ্ছা তার মধ্যে দাঁত একটা টপিক আছে, দাঁত, রাইট, ফিঙ্গারপ্রিন্টস, ঠিক। তারপর আমরা এক্স-রেতে যাবো, এক্স-রেতে কি উই উইল সি জয়েন্টস। কি কি জয়েন্ট? পেলভিস জয়েন্ট, এলবো, রিস্ট, এই তিনটে আমরা পড়বো। নিটেও মাঝে মাঝে পড়া হয়, ক্ল্যাভিকেলও পড়া হয়, বাট উই উইল স্টিক টু 3 বেসিক। এই তিনটে পড়বো, তিনটে ক্লাসে তিনটে আলাদা আলাদা পড়বো। এই তিনটের মধ্যে একটা আসবে পরীক্ষা। পারপাস এজ আইডেন্টিফিকেশন অ্যান্ড অফ কোর্স সেক্স আইডেন্টিফিকেশন ইফ উই ক্যান, জেনারেলি মোস্টলি এজ ফ্রম গিভেন সেক্স। সেক্সও আইডেন্টিফাই করতে বলা হতে পারে একটার ক্ষেত্রে। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে আমাদের প্ল্যান। এই যে আমি এতগুলো বললাম, সেক্স, এজ, ফিঙ্গারপ্রিন্ট, আর কি টিথ, হেয়ার, হেয়ার বা ফাইবার পড়বো। সো অল অফ দিস থিংস আর ডেটা, দিস ডেটাস আর স্টাডিড ফর আইডেন্টিফিকেশন, ঠিক আছে। সো তারপর আমরা যাব হচ্ছে ওয়েপেন্স। ওয়েপেন্স, আই থিঙ্ক ওয়েপেন্স আস্তে আস্তে তোদের হয়তো শেষ হয়ে যাবে। এনি আইডিয়া তোদের পরীক্ষা কবে হবে? প্যাথো, ফার্মা, এগুলো পুজোর আগে, অগস্ট। সো অগস্ট হলে যদি অগস্ট হয় তাহলে তোর জুন জুলাই, তো জুন জুলাই অব্দি তোদের হয়তো ক্লাস হবে। তোদের সিনিয়রদের জুনের আগে হয়তো জুন জুলাই অব্দি তোদের হয়তো ক্লাস হতে পারে ফরেন্সিক। তারপর তো বন্ধ হবে পরীক্ষার জন্য, তারপর আবার পরীক্ষায় পাস করে যারা আসবে তাদের আবার স্টার্ট হয়ে যাবে। সো এখন কি ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, 4 মাস ধরে রাখছি, 4 × 4 16টা ক্লাসে এত কিছু কভার হবে। হ্যাঁ ওয়েপেন চলে আসবে। তো ওয়েপেন আসলে ওয়েপেনের মধ্যে আমরা ডিফারেন্ট টাইপস অফ ওয়েপেন পড়বো আর ওদের ইনজুরিজ পড়বো, ঠিক আছে। দিস ইজ মোটামুটি মোরলেস। আমি মোস্টলি ক্লাস নেব, আর হ্যাঁ মোস্টলি আমি যাবো, ঠিক আছে, যদি সামওয়ান এলস ডোন্ট কাম, ঠিক আছে। তো এই হচ্ছে গল্প। সো যখন নেক্সট আমরা রিজিউম করবো উই উইল স্টার্ট ফ্রম ওয়্যার উই হ্যাভ লেফট, নট রিভিশন, ঠিক আছে। Okay, so any question as of now? So basically key, what is forensic? From where the term forensic came from? Last class স্যার নিশ্চয়ই পড়িয়েছেন। ফরেনসিক টার্মটা করতে গেছে বলো, আয় স্যার লাস্ট ক্লাস, আরে কেম বলো। So forensic term came from, what is forensic sciences? So forensic term came from forum. কেউ রোমান এম্পায়ার সম্বন্ধে জানিস? অল্প স্বল্প, কোত্থেকে জানিস? হিস্ট্রি বই না গেম? বই ভালো ছিল, গেম টেম খেলো না? হ্যাঁ খেলো অল্প অল্প, সব পড়াশোনা করে খালি। আচ্ছা গুড, ভেরি গুড, ঠিক আছে। ফোরাম জানো? হোয়াট ইজ ফোরাম?
আরে ওই ফোর আর্ম নয়, ওটা ফোর আর্ম, ফোর আর্ম। হ্যাঁ না, বেসিক্যালি সিটি সেন্টার টাইপের একটা জায়গা, নট CC2 টাইপের, ওখানে মল মূত্র নয়, সেটা সিটি সেন্টার টাইপের জায়গা যেখানে সব লোক একে এসে certain people will decide what to do if there is any problem, है ना, not the senate in the room, গেম টেম খেলা দরকার, বইতে সব থোড়ি না লেখা আছে, নেভার মাইন্ড। সো ফরেন্সিক টার্ম কেম ফ্রম ফোরাম, ঠিক আছে, যেহেতু আমরা ওয়েস্টার্নাইজড ওয়ার্ল্ডে আছি, so we will say the westernized words. So what is forensic science? Forensic science একটা আলাদা সাবজেক্ট, ফরেন্সিক মেডিসিন একটা আলাদা সাবজেক্ট। আচ্ছা, তোরা মেডিসিন পড়ার আগে কি কি সাবজেক্ট পড়ে এসেছিস সায়েন্সের মধ্যে? ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, বা আগে যারা ম্যাথস পড়তিস। So all of these are science under science. So like this there is forensic physics, forensic chemistry, forensic biology, all of this there are there, ঠিক আছে। What is forensic science? Scientific methods or expertise on that specific department to help aid investigate crime and examine evidence that might be present in the court of law, ঠিক আছে। যে ফিজিক্সে প্রজেক্টাইল ভেবে, যে বায়োলজি সে ফিঙ্গারপ্রিন্ট স্টাডি করে, কেমিক্যাল আজকাল তো অনেক কিছু হয়, হ্যাঁ না, যারা সিএ পরীক্ষা দেয় তারা তো সায়েন্স স্ট্রিম থেকে আসেনি, কিন্তু ফরেন্সিক আমাদের ধর এই চুরি হয়, যে টাকা চুরিগুলো হয়ে যায়, ফরেন্সিক ডিপার্টমেন্টে যেতে হয়। মোবাইলে কারোর সঙ্গে স্ক্যাম হয়েছে কোনোদিনও, যদি হয় সল্ট লেকে হেড অফিস আছে সাইবার ডিপার্টমেন্ট, ওখানে একটা ফরেন্সিক সেল আছে। তো অনেকের নাম শুনছি ফরেন্সিক ইউনিভার্সিটি, গুজরাটে খুলেছে ফরেন্সিক ইউনিভার্সিটি, সেখানে সব রকম অল রিলেটিং ফরেন্সিক অডিট হয়, মানে মানি যখন যেখানে স্ক্যাম হয়, তো ওগুলো ফরেন্সিক লোকেরা দেখে, নট দ্যাট উই সি, হ্যাঁ না। সো দিস আর দ্য সাব ডিভিশন, যত সায়েন্সের সাব ডিভিশন আছে অল হ্যাভ ফরেন্সিক অ্যাটাচড টু ইট, ঠিক আছে, বোঝা গেল। তার মানে আমি ডাক্তার, তুমি কালকে ডাক্তার হল, ফরেন্সিক ছাড়াও তোমাকে কোর্টে যেতে হতে পারে, রাইট। তুমি তোমার নলেজ দিয়ে লিগাল সিস্টেমকে যেভাবে হেল্প করবে, দ্যাট এন্টায়ার প্রসেস ইজ কল্ড অ্যাজ ফরেন্সিক মেডিসিন, বোঝা গেল? ওকে। So forensic medicine, also known as legal medicine, forensic forums of or used for in court of law, deals with application of medical and paramedical knowledge to aid in administration of justice, ঠিক আছে। এটা কিন্তু ডেফিনেশন পরীক্ষায় জিজ্ঞেস করা হয়, যখন এই কোশ্চেনটা জিজ্ঞেস করা হয় বুঝবি যে তোর অবস্থা বাজে, পাস করানোর জন্য জিজ্ঞেস করা হচ্ছে। ওকে, সো এমনিও জিজ্ঞেস করা হতে পারে, ফার্স্ট কোশ্চেন জিজ্ঞেস করা হতে পারে, বাট দিস ইজ আ ডেফিনেশন, ইউ মাস্ট রিমেম্বার। আচ্ছা, বই কিনেছিস? আসল কথা তো যায়নি, বই কিনেছিস? কি বই কিনবে? কিছু কেন নি? স্যারের বই তো কিনবে, সেটা টেক্সট বই তো কিনতে লাগবে, স্যারের তো গাইড টু ফরেন্সিক মেডিসিন, স্যারের বইটা কিনবি, ওদের লাগবে গাইড, লেখা আছে গাইড, হ্যাঁ না, গাইড। টেক্সট বই কি পড়বি? হ্যাঁ, টেক্সট বই কি পড়বি? ডক্টর রেড্ডি, ওকে, ডক্টর রেড্ডি বইটা আছে, খুব একটা ভালো প্রেজেন্টেশন নয়, দেখলে ঘুম পাবে, কিন্তু কাজের জিনিস। ডেফিনেশনস ইউ রিড ফ্রম দে। আর কিছু কোর্স টোর্স করো, ম্যারো, পাথফাইন্ডার, আর কি আছে, খান নামটা কি, ফিজিক্স ওয়ালা, হ্যাঁ, পিডব্লিউ করিস। শর্মা মত, তোমাদের সিনিয়ররা সব করতো, জানি, বলি অন্য কিছু, বলে অন্য কিছু, জিজ্ঞেস করলাম কোথেকে পড়েছো, তো বলে হ্যাঁ, তো বলো করো কিছু, কি প্রেপ্লেটার, ডক্টর মারবা, ফরেন্সিক না, ডক্টর মারবা তো মেডিসিনের লোক। আচ্ছা, তো স্টেজ ওয়াইজ তোর কিছু করিস? ফ্রি পাওয়া যায়, पायरेटेड कंटेंट पहुंच गया, यूं आसमान प्रेपलेटर क्या, मेरो का क्या हुआ, मार्केट गिर गया? मेरो एक्चुअली फर्स्ट ईयर এর লোকেদের ফাইনালি जो भी, তো ঠিক আছে, যা করার কর, কনসেপ্ট বোঝার জন্য যা করার করবি,
কিন্তু এখনকার দিনে যা শুনছি আমি, নট ফিডব্যাক কারেক্ট, মাই বি রং, আই ডোন্ট নো, মেটেরিয়াল কিন্তু অনেক কমে দিচ্ছে। ওকে, সো বেসিক্যালি পরীক্ষা কিন্তু তোমাকেই পাস করতে হবে। তুমি আমাকে ধরলেও কিছু হবে না, আর ওই পেপারটাকে ধরলে তো পাবি না, ল্যাটারই পাবি না তোর ঘর থেকে, প্রিপারেশন দিয়ে ছেড়ে দেবে ল্যাটার নিয়ে। সো ইন দ্যাট কেস ইউ নিড টু স্টাডি দ্য টেক্সট। উই হ্যাভ 1.5 year, অল্প অল্প করে পড়বি, ঘুম পাবে ঘুমিয়ে পড়বি, কিন্তু পড়বি, হ্যাঁ, বিকজ রিড দ্য বুক অ্যান্ড ফলো দ্য গাইড। গৌতম বিশ্বাসের বইটা কেন দরকার নেই, যদি কিনে থাকো তাহলে ঠিক আছে, ঠিক আছে কিনতে পারো, বাট দিস ইজ ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট, অ্যান্ড ইউ মাস্ট বাই ইয়ে। অ্যান্ড ইউ শুড অলসো হ্যাভ আ বুক উইচ ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড ইজিলি। রেডি পরে ঘুম পেতে পারে, বাট ইংলিশ ইজ ওকে, বোরিং, মানে প্যাকেজিংটা পড়ি, বাকি ইংলিশ একটু, ইংলিশ ঠিক আছে, পড়তে অসুবিধা হবে, ঠিক আছে। সো বুক ইউ শুড গেট। আর হ্যাঁ, যখন এখানে কিন্তু এটা আবার, এখানে আবার অনেক কিছু আছে, এসব ছবি টবি ফিল আপ করতে হবে। হ্যাঁ, গৌতম বিশ্বাস স্যার সবাই পড়ে, কিন্তু আমি তো বলি পড়তে নয়, লোকে তবু পড়ে। কিনে রেখে রেখে থাকিস তাহলে আর কি করবি, না কিনলে কিনিস না। এখানে কিন্তু এক্সারসাইজগুলো করতে হবে, তো বইটা কিনতে লাগবে, বাট রেডি ইউ মাস্ট বাই। পুরোনো এডিশন হলে ভালো ভালো, নতুনটা যদি না পাস। সো ফরেন্সিক মেডিসিন ডেফিনেশন ক্লিয়ার? Okay, so this is what a forum used to look like in old Roman times. Here in the podium someone will stand, official buildings, এখানে কোনো গডের টেম্পল, জুপিটার মেবি, এখানে দাঁড়িয়ে, এই যে দাঁড়িয়ে আছে, they will give, you know, speeches, solve problems. So from where this term forensic came. Now what is medical jurisprudence? এটা কিন্তু ডিফারেন্স, দুটো আলাদা, দে আর টু ডিফারেন্ট থিংস। জুরিস মিন্স ল, prudential is knowledge. Medical jurisprudence deals with legal responsibilities of the physician. আচ্ছা, ওকে, সো কালকে তোমরা গিয়ে ফিজিশিয়ান হবে, হবে তো? হবে তো, কনফিডেন্স নেই কেন? होगा कि नहीं होगा? कुछ और तो नहीं हो जाओगे, ठीक है ना? तो once you are physician, what will be your legal responsibilities? अच्छा, what will be your responsibilities? चलो लीगल बात पे की बात, क्या लगता है आपको? वाह, क्या बात है। और बचा लिया, मारोगे कि नहीं? टू किल, अच्छा बचा लिया, और एनीथिंग एल्स? वन लाइन टू सेव लाइफ, खत्म, फुल स्टॉप। एनीथिंग एल्स यू वांट टू डू इन योर एंटायर थिंग? खाली जिंदगी बचाएंगे, আর কিছু করবি না, পয়সা কামাবি না, এই নামটা লিখে রাখ, এরপরে কমিউনিটি সেবা করতে নিয়ে যাওয়া, ওকে অ্যাওয়ারনেস বাড়াবে, ঠিক আছে, ভালো কথা। আর হ্যাঁ ভাই, তোমার রেসপন্সিবিলিটি কি? হোয়াট ডু ইউ থিঙ্ক ফিজিশিয়ানস রেসপন্সিবিলিটি? অ্যাওয়ারনেস বাড়াবে, চলো ঠিক আছে, মানুষকে বাঁচাবে, অ্যাওয়ারনেস বাড়াবে, আর তুমি কি করবে? দুটো ছাড়া। मैडम आप बोलिए, कुछ तो करोगे एक्स्ट्रा? व्हाट डू यू थिंक? अर्न करेगी ऑनेस्टी के साथ, वेरी गुड। और আরে কিছু তো করবি, হ্যাঁ বল। স্টুডেন্টও পড়াবি, ঠিক আছে, তো মেডিকেল এডুকেশনে চলে গেল, ওটা ছেড়ে স্টুডেন্ট পড়াচ্ছিস। স্টুডেন্ট করলে, ভিডিও করলে ব্যাপারটা আবার লিগাল টাইপের হয়ে যাচ্ছে, ভিডিও হচ্ছে কেন, বাইরের লোকে দেখছে। হ্যাঁ বল, এটা ছাড়া আর কিছু করবি না? আচ্ছা, তো ভালো কথা, তুই আর্ন ইন আ অনেস্ট ওয়ে, লাস্ট থেকে ম্যাডাম লেডিস ফার্স্ট, তো আর্ন ইন আ অনেস্ট ওয়ে, তো কি করে অনেস্ট ডিসঅনেস্ট কে বলবে? এই যে বাইরে আসে 1000 টাকা কেন নিচ্ছেন, 200 টাকা নিন, বলে না হোয়াটসঅ্যাপে বলে, তো ওর কাছে তো 1000 টাকা ডিসঅনেস্ট, দে আর সেইং बिलीविंग यू आर डिसऑनेस्ट, दे आर मोरली सेइंग पीपल सपोर्ट भी करते हैं, वोट भी चाहिए भाई लोग, है डॉक्टर तो वोट बैंक होता नहीं है, डॉक्टर इज नॉट अ वोट बैंक बाय द वे, सिंस यू हैव एंटर्ड, रियलिटी के साथ आपको होना चाहिए। सो एंड वी विल ओनली टेल द रियल थिंग्स, बाकी आपको सब पढ़ाएगा, हम रियलिटी के साथ तुमको दिखाएगा ये है, कहाँ फंस गए तुम लोग,
सो बोलो, व्हाट इज ऑनेस्टी, व्हाट इज डिसऑनेस्टी? लीगल बात कहाँ से आ गई? नॉट टेक ब्राइब्स, अच्छी बात है। अच्छा, आप क्या कर रहे थे? आप तो कम्युनिटी की তুমি সেবা করতে গিয়ে ওইখানে লিগ্যাল রেসপন্সিবিলিটি। আচ্ছা, ডাক্তারের সঙ্গে লিগ্যালের কোথায় থেকে কানেকশন আসছে? আমরা তো ল পড়তে আসিনি, না পুলিশ হতে এসেছি। So when do you think you will be your activities will be under the lens of a law? অটোপসি করলে, ঠিক আছে, অটোপসি ছাড়া মানে মরে গেলে, আর জীবিত অবস্থায় হ্যাঁ ম্যালপ্র্যাকটিস, তো ভুল করলাম বা অন্য কিছু বাজেভাবে ভেবে করলাম, এছাড়া নর্মালি কখন তোমাকে লিগালিটির সঙ্গে ইয়ে করতে পারে? বা ওয়েন ইউর ডকুমেন্ট, ডকুমেন্ট মানে কি? হোয়াট ক্যান বি এ ডকুমেন্ট? প্রেসক্রিপশন, এনিথিং এলস? Once you get your registration number permanent and you have your sign with the registration number, every document is medical because it is medical. হ্যাঁ, তুমি এখন গল্প লিখে স্ট্যাম্প মারলে সেটা অন্য গল্প। মেডিকেল আর লিগাল ইমপ্লিকেশনস প্রত্যেকটাতে থাকে। ইভেন ইফ ইউ রাইট নট মেডিকো লিগালি ভ্যালিড, তুমি বার্থ সার্টিফিকেট দিচ্ছ, দ্যাট ইজ অলসো আ মেডিকো লিগাল ডকুমেন্ট। ডেথ সার্টিফিকেট তো অবভিয়াসলি আ মেডিকো লিগাল ডকুমেন্ট। কেউ মারধর খেয়ে এসছে, দেখবি না? তোর কাছে আসবে না? আসবে তো? পুলিশের কাছে যাবে আগে বা পরে, তোমার কাছে তো আসবে। দে ওয়ান্ট টু গেট ট্রিটেড, না? দে গট হ্যামার্ড। So once you treat, you will document. केस तो करेगा डॉक्यूमेंट, तो देन इट बिकम्स अ मेडिको लीगल डॉक्यूमेंट। कोई सुइसाइड करना चाहता है, फिर बंद हो गई। सो ही केम, मरा तो नहीं, वो आ गया इधर, आपने बचा लिया, कम्युनिटी का सेवा किया, प्राण बचाए, पैसा ऑनेस्टली लिया, पर डॉक्यूमेंट तो करोगे और आप पता नहीं क्या किया, तो डॉक्यूमेंट तो करोगे, देन इट बिकम्स मेडिको लीगल डॉक्यूमेंट। तो এই যে কাজ, এই যে এন্টায়ার থিং, সবকিছু করার জন্য there is something called ethics. তোরা একটা এথিক্স করে, এথিক্স করে সাবজেক্ট এডুকেশন করে, this is all ethical things. What a physician should do and what a physician should not do. তো এই জিনিসটা যে গাইডিং যে প্রিন্সিপাল গুলো, এর যে ল গুলো, দ্যাট মেডিকেল জুরিসপ্রুডেন্স, ম্যালপ্র্যাকটিস যেটা বললো, যদি আমি ইফ আই ডু সামথিং রং, আমার কি হচ্ছে? ম্যালপ্র্যাকটিস, নেগলিজেন্স, দ্যাট ক্যান কাম আন্ডার মেডিকেল জুরিসপ্রুডেন্স। উইথ মাই অ্যাকশনস আই এম নট হেল্পিং দ্য কোর্ট, আই এম ডুইং মাই জব। কিন্তু যেই মোমেন্টে আমি আমার জব দিয়ে কোর্টে যাচ্ছি, সেই মোমেন্টে কটা বাজে? ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ, সেই মোমেন্টে যখন আমি আমার কোর্টে যাচ্ছি আর আমি আমার নিজের এক্সপার্টিস দিচ্ছি, then that becomes what? Forensic medicine. তাহলে ডিফারেন্সটা বোঝা গেল? ফরেন্সিক মেডিসিন, মেডিকেল জুরিসপ্রুডেন্সের ডিফারেন্স আন্ডারস্টুড? বাড়ি থেকে পড়ে নিবি, ক্লিয়ার হবে। কোথেকে বলবি? লাইব্রেরিতে বই আছে সবকটা, ঠিক আছে, এটা ইচ্ছা হবে উঠিয়ে নিবি, পড়ে নিবি, বা ইন্টারনেটে দেখে নিবি, ওকে? বাট ইউ মাস্ট গো অ্যান্ড রিড টুডে, নাহলে পরে ভুলে যাবে। সো হোয়াট ইজ স্টেট মেডিসিন? আগে আমরা এফএসএম বলতাম, ফরেন্সিক অ্যান্ড স্টেট মেডিসিন। এফএসএম ছিল আগে, অনেকে এখনো লেখে এফএসএম। ফরেন্সিক, এফ ফর ফরেন্সিক, এস ফর স্টেট, এম ফর মেডিসিন। এখন সেটা হয়ে গেছে ফরেন্সিক মেডিসিন অ্যান্ড টক্সিকোলজি, এফএমটি, সাবজেক্ট চেঞ্জড। হ্যাঁ, নাও সো হোয়াট ইজ স্টেট মেডিসিন? ইট ডিলস উইথ লিগাল অ্যাসপেক্ট অফ প্র্যাকটিস অফ মেডিসিন, regulating professional activities of medical practitioners, standard uniformity of medical education, student পড়াবি, and health requirement of community and environmental health, যা তোমরা বললে সবকিছুর মধ্যে আছে। the entire thing is state medicine, পুরো সাবজেক্টের সম্বন্ধে বলে। স্বাভাবিক ব্যাপার যে অনেক কিছু ওভারল্যাপিং, দ্যাট ইজ ওয়াই ইট হ্যাজ বিন রিমুভড, ইট ইজ সেম থিং মোর অর লেস, কিন্তু ডেফিনিশনটা জানা খুব জরুরি দরকার। What is forensic pathology? Forensic pathology deals with study and application of the effects of violence or unnatural disease in its various forms in or on the human body. Disease or violence. আচ্ছা, হ্যাঁ, এই যে cause of death,
মাঝখানে করা তো কজ অফ ডেথ, কার কজ অফ ডেথ দেখার জন্য আমরা পিএম করি? কোন ডেথের কজ অফ, মানে কার না মানুষেরই, কোন ডেথের কজ অফ ডেথ দেখার জন্য? কি টাইপ অফ ডেথ? আনন্যাচারাল, ভেরি গুড, আনন্যাচারাল। যখনই যদি পিএম টিএম দেখিস উপরে দেখবি লেখা থাকে ইউডি, ইউডি পুলিশ, ইউডি কেস নাম্বার, দ্যাট ইউডি স্ট্যান্ডস ফর আনন্যাচারাল ডেথ। ঠিক আছে? সো হোয়াট ইজ আনন্যাচারাল ডেথ? এর একটা বড় ডেফিনেশন আছে, বাট আমি জাস্ট কমন সেন্স দিয়ে তোকে বলতে বলছি হোয়াট ইজ আনন্যাচারাল ডেথ। হোয়াট ইজ ন্যাচারাল ডেথ? চলো, এজ রিলেটেড, ভেরি গুড। এনিথিং এলস? ডিজিজ কন্ডিশন, ক্রনিক ডিজিজ কন্ডিশন, এনিথিং এলস? তাহলে এবার বলো তুমি কার পিএম করাবে, কার পিএম করাবে না? ডিসাইড তোমাকেই করতে হবে পিএমটা হবে কি হবে না, যদি সে হসপিটালে ভর্তি হয়। ক্রাইম হয় না তো ছেড়ে দাও, তো পুলিশ ডিসাইড করবে। এবার ক্রাইম হয়নি, সেই ক্ষেত্রে যদি কোনো ক্রাইম হয়, দ্যাট ইজ অবভিয়াসলি আনন্যাচারাল, আনটাইমলি, সাডেন, সাসপিশিয়াস। দিস ইজ ডেফিনেশন, সাডেন, সাসপিশিয়াস, হ্যাঁ না? দ্যাট বিকামস ইয়ে। তো সাডেন যদি হয়, সাসপিশন যদি অ্যারাইজ করে, ধরো ওই বাড়িতে গিয়ে যাচ্ছে, পড়ে গেছে, পড়ে গিয়ে ফ্র্যাকচার হিপ, মানে হিপটা ফিমারের নেক ফ্র্যাকচার হয়ে গেছে, ওটি করেছে, ওটি করে মারা গেছে। তো এই পেশেন্ট ছিল হসপিটালে মোটামুটি অনেকদিন, ওটি হয়ে মোটামুটি 7 দিন, ধর 3-4 থেকে 7 দিন ছিল। কেন ঠিক হলে তো বাড়ি ছুটি ছেড়ে দিত 3-4 দিন পর। তারপর সেপসিস হয়ে চেষ্টা করেছে বাঁচানোর, কিন্তু আলটিমেটলি সে মারা গেছে। আইসিইউ করে 15 দিনের গল্প, মারা গেছে। তারপর এর পিএম হওয়া উচিত না উচিত না? কেন? আমি তো জানি এটি বাড়ির লোক বলেছে পড়ে গেছে, হবে কি? ইট ডিপেন্ডস অন দ্য ডক্টর নাও। কেন? হি নোজ দ্য কজ অফ ডেথ, কজ অফ ডেথ ইজ বিকজ অফ ব্লিডিং। সেটা বন্ধ করতে কেন পারেনি সেটা এখন সেটা প্রশ্ন হচ্ছে সরকার, ঠিক আছে না? বিকজ অফ ব্লিডিং ফ্রম দ্য নেক অফ ফিমার। কেন? ওখানে অ্যানাটমিতে বলে দিস ব্লাড ভেসেলস অনেক আছে ওখানে, নামগুলো। সো হিল করতে পারেনি বলেই ফ্র্যাকচার হয়েছে, মানে তো মানে ব্লিডিং হয়েছে বলে ডেথ হয়েছে। সো নাও অনেক কেসে এরকম কেসের পিএম হয়। ওয়াই? বিকজ ফল, হিস্ট্রি অফ ফল is also a reason for injury report. History of fall is, যদি কোনো পেশেন্ট তোমার কাছে আছে হিস্ট্রি অফ ফল নিয়ে, দেন ইউ শুড রাইট অ্যান ইনজুরি রিপোর্ট। আর ইনজুরি রিপোর্ট যদি লেখা হয় তাহলে তার পিএম হবে। এমন হতে পারে ইনজুরি রিপোর্ট লেখেনি, বাড়ির লোক এসছে নিয়ে, কিন্তু তাই বলে তুমি তোমার দায়িত্ব থেকে তো চেঞ্জ হবে না। লিখুক মানলি, ইউ হ্যাভ টু সে ফর পোস্টমর্টম, হ্যাঁ না? সো আচ্ছা, তা কোন কেসের আমরা পিএম করব না? আর তার পিএম হয় এমআই এর কেসের পিএম করব যদি আমি জানি সে এমআই এ মরেছে, যদি ঘরে পড়ে আছে এমআইতেই মরেছে, হ্যাঁ, কিন্তু আমি জানি না, আনঅ্যাটেন্ডেড, ঘর খুলে দেখেছো মারা গেছে, কায়দে সে তো বানতা है। অনেক করে না, সোশ্যাল অনেক কিছু আছে, অবভিয়াসলি ইট ইজ নট আ প্লেজেন্ট থিং টু ডু। आई ऑल्सो डोंट वांट इफ आई डाई समवन टू पीएम ऑन, हम नहीं चाहिए, हम दान भी नहीं करने वाले हैं कुछ। However, I have done it at my eyes, पर बहुत पुरानी बात थी, तब हम छोटे थे, ठीक है ना? तो खैर वो बहुत पुरानी बात है। सो आई डोंट वांट समवन टू डू पीएम, क्या करना है? हम तो वो भी नहीं चाहते कोई इंटर्न मेरे ऊपर कूदे सीपीआर देने के लिए, कोई जरूरत नहीं। अब मुझे गिनी पिग मत बनाओ, मेरे चाहने से क्या होता है। কিন্তু যদি কেউ রুমের মধ্যে পড়ে থাকে মরে, সে ধর এমআইতেই মরেছে, দরজা খুলে দেখলে পড়ে পড়ে আছে, এবার সে তুমি কি তার পিএম করবে? ওল্ড ম্যান, ইয়াং ম্যান হলে কি করবে? ইয়াং ম্যান হলে, কিন্তু লোকে তো মরছে ইয়েতে এমআইতে। কি আবার ওই দা বিগ বস গাই, যে নাম আমার মনে নেই, আই ডোন্ট নো পারসন, যে বিগ বসের উইনার ছিল, नाम सिद्धार्थ, दैट पर्सन, लेडीज, बाकी लड़के तो ऐसे देख रहे हैं हमको, हमने से আর নতুন কে মরেছে একজন নিউ সিঙ্গার হু ডাইড ফ্রম ডার্জিলিং,
they are in Delhi, Lambabad. হ্যাঁ জুবিন তো ওখানে শিলংয়ে মরেছে, না জুবিন বোধহয় বাইরে মালয়েশিয়াতে মরেছে। জুবিন কে হ্যাঁ না, লোক তো মরছে, সবার কি বিয়ে হচ্ছে? I don't know. So এতে সবার বিয়ে হচ্ছে, দে আর অল ইয়াং পিপল। সৌরভ কা আই থিঙ্ক শায়দ নেই, নট সৌরভ, দ্যাট কি নাম বললে, আরে যে বিগ বস সিদ্ধার্থ, মেবি সিদ্ধার্থের বিয়ে হয়নি, বাট জুবিন গার্গের বিয়ে হয়েছে, হ্যাঁ না, বাকি আনন্যাচারাল কন্ডিশনস। সো যদি কোনো ইয়াং ম্যান একটা আননোন সিনারিতে পাওয়া যায় ডেড বডি, হোয়াট শুড হ্যাপেন? পিএম এ যদি ডিসাইড হয় এমআই হয়েছে, তাহলে কজ অফ ডেথ আমি কি লিখবো? ন্যাচারাল কজ, হ্যাঁ না, বা ইয়েচি রাখবো আমি ব্লাড স্যাম্পলস, যদি অন্য টক্সিক পাওয়া যায় তাহলে থিংস মাইট চেঞ্জ দেন, আনটিল আনলেস প্রুভেন আদারওয়াইজ ইট ইজ ন্যাচারাল। কিন্তু আমি আগে থেকেই বলছি না না এমআইতে মরেছে, পিএম করবো না, দ্যাট ইজ নট হাউ ইট ইজ শুড বি ডান। সেম অ্যাপ্লাইজ ফর সিনিয়র সিটিজেন অলসো। কিন্তু সিনিয়র সিটিজেনের কাছে অন্য কিছু হয়ে যায়, বিকজ দেন ইউ হ্যাভ মেডিকেল হিস্ট্রি, বাড়ির লোক ইত্যাদি, অনেক কিছু আছে, অলসো লুপ হোলস আর দেয়ার, হ্যাঁ না, দের আর কমিউনিটিজ অলসো যেখানে পিএম হয় না, করতে দেয় না বা করতে চায় না, সো লাইক দ্যাট। কিন্তু অ্যাজ আ হোল দিস আর দ্য এন্টায়ার থিং। তো এই সবের মধ্যে কি হলো, সো দ্যার ইজ সামথিং আনন্যাচারাল ডেথে আমরা মেডিকো লিগাল অটোপসি করি। সো অটোপসি অনেক প্রকারের হয়, দের আর প্যাথোলজিক্যাল অটোপসি। এই যে ধরো কি এমআইতে মরেছে, ডক্টর বুঝতেই পারছে না হয়েছে নাকি, হি ট্রিটেড, হি ওয়ান্টেড টু ডু দ্য রাইট থিং, হি ডিড। ডক্টর অন্য কিছু সিরিয়াল টিরিয়াল দেখিস, ডক্টর হাউস টাইপের কিছু না, অল গুড স্টুডেন্টস, ভেরি নাইস, जो भी है अच्छी बात। ধর এরকম ধর ট্রিটমেন্ট হয়েছে, ট্রিটমেন্ট হচ্ছে, ডাক্তার যে চেষ্টা করছে ডায়াগনোসিস পার করার, পারছে না, বাট হি ইজ ট্রাইং হিজ বেস্ট। আফটার পেশেন্ট ডাইড, হি থট আই ওয়ান্ট টু নো ওয়াই হি ডাইড, only way to find out is doing postmortem, so he can, that will be called as medical বা pathological autopsy, not medico legal autopsy, আমরা করি না। what we do is medico legal autopsy, पुलिस लाएगा तो ही autopsy होगा, पार्टी लाएगा या डॉक्टर लाएगा नहीं होगा autopsy ক্ষেত্রে, বুঝতে পারলি? So there is something also called as types of autopsy. Pathological autopsy and forensic pathology are two different things. Forensic pathology what? Deals with study and application of effects of violence or unnatural disease into various forms of or human body. To do what? In determining the cause and manner of death. এগুলো কিন্তু আমরা পরে পড়বো। In case of violence, suspicious, unexplained, unexpected, sudden and medically unattended. দেখতে পেয়ে গেলি, sudden, suspicious, unexpected, unexplained, unnatural death আর unnatural deaths। ঠিক আছে, এই অবধি থাক। হিস্ট্রি তোরা পড়েছিস, বাজে কটা? 3টে বেজে গেছে না? হিস্ট্রি সম্বন্ধে তোরা মোটামুটি স্যার তো ক্লাস নিয়ে নিয়েছিলেন আগেবার, তা আমি জাস্ট একটু দেখিয়ে দিই হোয়াট এভার। সো হিস্ট্রি অ্যাকচুয়ালি গোজ বিয়ন্ড। কাউকে দেখেছিস আগে পিকচার? ইউ মাস্ট হ্যাভ সিন সাম, এখন তো দেখেইছিস হয়তো। नाम बताओ एक एक का। ये माँ से कौन? चाणक्य लगता है। यो सुश्रुत, ये दो। हाँ हाँ बोल दो, हमको भी नहीं पता कौन है। वाल्मीकि जी। चरक संहिता, तो चरक वन ऑफ देम। बताओ तुम लोग क्या देख रहे हो, क्या कर रहे हैं? हाँ तो ठीक है। सो देयर टाइम्स ऑल्सो, बाय द वे, सुश्रुत इज डेटिंग फार मोर बैक, है ना, इसका डेटिंग और पीछे, मतलब जस्ट थिंक अबाउट हाउ एडवांस दे वेर। एखोनो ता यूज হয় রাইনোপ্লাস্টি, बताओ। सो थिंग्स स्टार्टेड, चाणक्य also started doing something regarding cause of death, not exactly called autopsy, forensic ऐसा नहीं था, it was called something else। करना वो वही चाहते थे, they also had their thing। apart from India, मतलब भारत, we have others, we have Egypt, we have the Chinese guys also, and we have Sumerian, Mitanni civilization, they were also Hindu people there also। तो खैर जो भी है, so these were broader। अब coming back to modern exam point of view, ওগুলো কিন্তু নিতে আসতে পারে, যেগুলো দেখালো
এক্সাম পয়েন্ট অফ ভিউ উই হ্যাভ পাওলুস জাকিস। নাম শুনেছিস আগের বার? পাওলুস জাকিস, হু ইজ দ্যাট? ফাদার অফ লিগ্যাল মেডিসিন। নামটা মনে রাখবি, ফাদার অফ লিগ্যাল মেডিসিন অ্যান্ড ফাদার অফ ফরেন্সিক সাইকিয়াট্রি। ঠিক আছে।